হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে। আজ করব অধ্যায় 4 এর সম্পাদ্য 4। চলো প্রথমে প্রশ্নটি পড়ি। ত্রিভুজের উচ্চতা ভূমির উপর মধ্যমা এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। দেখো আরেকবার পড়ি, মনোযোগ সহকারে শোনো। ত্রিভুজের উচ্চতা ভূমির উপর মধ্যমা এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তোমরা অবশ্যই প্রশ্নটি মুখস্থ করে নিবে। চলো আমরা আঁকা শুরু করি। প্রশ্নে বলছে, প্রথমেই বলেছে উচ্চতার কথা। চলো আমরা উচ্চতা অঙ্কন করি। প্রথমে আমরা উচ্চতা অঙ্কন করব। এটা হচ্ছে ত্রিভুজটির উচ্চতা। আচ্ছা, এরপর ভূমির উপর মধ্যমা অঙ্কন করব। একটু বড় করে দিবে, উচ্চতার থেকে একটু বড় করে দিব আমরা। এরপর ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, কোণটি এই পাশে আঁকি। দেখো এটা হচ্ছে ভূমি সংলগ্ন একটি কোণ। আমরা কোণটি এঁকে নিলাম আগে থেকেই। এখন নামকরণ করব। চলো, এটা হচ্ছে উচ্চতা, এর নাম দিয়ে দাও স্মল এইচ। তারপর মধ্যমা, একে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম এবং ভূমি সংলগ্ন কোণটিকে কোণ এক্স দ্বারা প্রকাশ করলাম। যাই হোক, যা করেছি তা হচ্ছে বিশেষ নির্বাচন। তোমরা বিশেষ নির্বাচনটি আমি বলবো, অবশ্যই খাতায় সুন্দর করে লিখবে। বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের উচ্চতা এইচ। মনে করি একটি ত্রিভুজের উচ্চতা এইচ, ভূমির উপর মধ্যমা ডি এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আরেকবার শোনো, মনে করি একটি ত্রিভুজের উচ্চতা এইচ, ভূমির উপর মধ্যমা ডি এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা অঙ্কন করব 1, 2, 3 এই তিনটি উপাত্ত দিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। আমরা যে ত্রিভুজটি অঙ্কন করব অবশ্যই সেই ত্রিভুজটির মধ্যে এই তিনটি উপাত্ত অবশ্যই থাকতে হবে, তা না হলে আমাদের ত্রিভুজ হবে না। যাই হোক, প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি অঙ্কন করব। যে কোনো রশ্মি, এর নাম দিয়ে দিব বিই। যে কোনো রশ্মি অঙ্কন করো, একটা নাম দিয়ে দাও বিই। যে কোনো রশ্মি বিই এর বি বিন্দুতে লম্ব অঙ্কন করব। দেখো আমরা এই কম্পাসের
অগ্রভাগ বি বিন্দুতে স্থাপন করব। দেখো দেখে নাও, বি বিন্দুতে স্থাপন করলাম, এরপর লম্ব অঙ্কন করো। দেখো যে কোনো মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই চাপ এবং বিই রশ্মির ছেদ বিন্দুতে আবার কম্পাসের অগ্রভাগ স্থাপন করে ঠিক একই মাপ নিয়ে এই আগের এই চাপটি যেই মাপে আঁকা হয়েছিল ওই মাপেই আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর এই যে এই ছেদ বিন্দুতে আবার স্থাপন করব এই কম্পাসের অগ্রভাগ, ঠিক একই মাপ নিয়ে প্রথম বৃত্তচাপটির উপর আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর উপরের দিকে একটি, আবার এই ঠিক এই ছেদ বিন্দুতে স্থাপন করে আবার এইখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আচ্ছা, এখন বি বিন্দু আর হচ্ছে এই বৃত্তচাপ উপরের বৃত্তচাপ দ্বয়ের ছেদ বিন্দু বরাবর আমরা রেখা টানব, তাহলেই আমাদের লম্ব হয়ে যাবে। বি বিন্দুতে স্থাপন করবে, সাবধানতা অবলম্বন করবে অবশ্যই যেন বাঁকা না হয়। যাই হোক, আমরা লম্ব অঙ্কন করলাম, এটার নাম দিয়ে দিব কিউ। কি করলাম, যে কোনো রশ্মি বিই এর বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি। এখন বি কিউ থেকে এইচ এর সমান করে, দেখো এইচ এর সমান করো, এইচ তো ছিল উচ্চতা, এই উচ্চতা সমান করব এখানে। এই যে এইচ বাহুর এক প্রান্তে কম্পাসের অগ্রভাগ স্থাপন করলাম, আরেক প্রান্ত বিন্দুতে পেন্সিলের অগ্রভাগ স্থাপন করে আমরা এই দেখো সমান আছে, ভালো করে দেখে নাও, সমান আছে, এই যে সমান করলাম। সমান করে আমরা কম্পাসের অগ্রভাগ বি বিন্দুতে স্থাপন করি। স্থাপন করে আমরা তো আসলে যেই কাজটি করব, বি কিউ থেকে এইচ এর সমান করে বি এম কেটে নিব। দেখো এই চাপ এবং বি কিউ রশ্মির যে ছেদ বিন্দু, এটা নাম দিলাম এম। কি করলাম, বি এম সমান স্মল এইচ, এইচ হচ্ছে উচ্চতা। আমি আরেকবার বলছি, দেখো যে কোনো রশ্মি বিই এর বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি। বি কিউ থেকে এইচ এর সমান করে বি এম কেটে নেই, বি এম সমান এইচ। এখন এম বিন্দুতে কি করব, এই এম বিন্দুতে বিই রশ্মির সমান্তরাল করে এম এন রশ্মি অঙ্কন করব। সমান্তরাল করতে হলে যে এই বি বিন্দুতে বি কিউ লম্ব ছিল, অর্থাৎ এই কোণ ই বি কিউ, এই কোণটার মান ছিল 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণের সমান করে এম বিন্দুতে একটি কোণ অঙ্কন করব, অবশ্য যেন 90 ডিগ্রি হয়। যাই হোক, তাহলে এখন সমান্তরাল আঁকতে হলে প্রথমে বি বিন্দুতে স্থাপন করে কম্পাসের অগ্রভাগ, তারপর এই চাপের সমান করব। দেখো চাপের সমান করেছি, সমান করে আমরা এই এম বিন্দুতে স্থাপন করো। এম বিন্দুতে আমরা স্থাপন করব, করে চাপ অঙ্কন করলাম, বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন এই যে বিই রশ্মি আর এই চাপের যে ছেদ বিন্দু আছে এখানে স্থাপন করলাম, করে আমরা এই
বি কিউ রশ্মি আর হচ্ছে এই যে এই বৃত্তচাপ এর যে ছেদ বিন্দু এই যে এখানে সমান করব। দেখো সমান হয়েছে, এই দেখো সমান করেছি, সমান সমান করে তাহলে এই সমান করে যদি আমরা আঁকি তাহলে এই বি এম এন সমান্তরাল রশ্মি হবে। এখন এই যে এখানে স্থাপন করব, এখানে স্থাপন করে তারপর এই যে এই অংশে আমরা চাপ অঙ্কন করলাম। দেখো ভালো করে এই যে চাপ অঙ্কন করলাম না, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। আচ্ছা, এখন এই ছেদ বিন্দু এই 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 চাপ দ্বয়ের ছেদ বিন্দু আর এম বিন্দু বরাবর রশ্মি অঙ্কন করব। দেখো খাতা সুবিধা মতো ঘুরিয়ে নিবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা এই এম বিন্দু আর হচ্ছে এই ছেদ বিন্দু, এম বিন্দু আর এই ছেদ বিন্দু বরাবর রশ্মি অঙ্কন করব। করো। একটা নাম দিয়ে দাও এন, একটা নাম দিয়ে দাও এন দিলাম, এখানে তীর রেখে দাও, চিত্র সুন্দর হবে। তো কি করলাম, এম বিন্দুতে বিই রশ্মি সমান্তরাল করে এম এন রশ্মি অঙ্কন করি, অর্থাৎ বিই সমান্তরাল এম এন। এখন আমরা ভূমি সংলগ্ন কোণটি স্থাপন করব। চলো করি। দেখো বিই রশ্মির বিবিন্দুতে, বিই রশ্মির বিবিন্দুতে একটু বড় করে দিলাম সুবিধার জন্য। এটা কার কোণ এক্স এর সমান করে তা আঁকলাম। এরপর আমরা এই যে এখানে এই ছেদ বিন্দু তোমার বাহু আর হচ্ছে চাপ এর ছেদ বিন্দু, উপরের এর বাহু এবং চাপের যে ছেদ বিন্দু আছে সমান করো। সমান করলাম, এই দেখো সমান হয়েছে, ভালো করে দেখো, দেখে নাও, সমান করেছি। তারপরে আমরা এইখানে কাজ করব, যেখানে স্থাপন করলাম চাপ এবং বিই রশ্মির ছেদ বিন্দু, এই যে এখানে আঁকলাম। এই ছেদ বিন্দু আগের বৃত্তচাপ আর এখনকার বৃত্তচাপ যে ছেদ বিন্দু আছে, এই ছেদ বিন্দু আর হচ্ছে বি বিন্দু, এই ছেদ বিন্দু আর বি বিন্দু, এই ছেদ বিন্দু আর হচ্ছে বি বিন্দু বরাবর আমরা রেখা অঙ্কন করব। খাতা সুবিধা মতো ঘুরিয়ে নিবে। এই দেখো বি বিন্দু স্থাপন করলাম, তারপর ছেদ বিন্দু বরাবর আমরা একটি রশ্মি অঙ্কন করলাম। এই রশ্মির নাম দিয়ে দাও, এটা নাম দিয়ে দাও পি, এটা নাম দিয়ে দিলাম পি। বিপি রশ্মি এম এন রশ্মিকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই কোণ এক্স স্থাপন করা হয়ে গেল। যাই হোক, এইচ স্থাপন করা হয়েছে, কোণ এক্স স্থাপন করা হলো। এখন ত্রিভুজটির মধ্যমা ডি স্থাপন করতে হবে। দেখো এখন এ বিন্দুকে কেন্দ্র করে ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিই রশ্মির উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। চলো প্রথমে আমরা ডি বাহুর সমান করে নেই কম্পাস দিয়ে। দেখো কম্পাসের অগ্রভাগ আর পেন্সিলের অগ্রভাগ আমরা দেখো সমান করেছি, সমান করে ডি বাহুর সমান করলাম একে কেন্দ্র করে। আমরা এই বিন্দুতে স্থাপন করলাম একে কেন্দ্র করে, একে কেন্দ্র করে বিই
রশ্মির উপর বিই রশ্মির উপর একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বিই রশ্মির উপর বৃত্তচাপটি বিই রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে এখন ডিই থেকে বিডি বাহুর সমান করে, দেখো বিডি বাহুর সমান করে ডিসি কেটে নিলাম, ডিসি কেটে নিলাম, একটা নাম দিয়ে দাও সি। এডি এবং এসি যোগ করে দাও। দেখো এই হচ্ছে ডি বিন্দু আর এ বিন্দু যোগ করো, ডি বিন্দু আর এ বিন্দু, এবং এ বিন্দু আর সি বিন্দু যোগ করো, এ বিন্দু আর সি বিন্দু স্থাপন করলাম। তারপর এতে তাহলে এ বি সি হলো নির্ণেয় ত্রিভুজ। কি করলাম, এই অংশটুকু আমরা আরেকবার দেখি। একে কেন্দ্র করে ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিই রশ্মির উপর একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপটি বিই রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। ডিই থেকে বিডি বাহুর সমান করে ডিসি কেটে নিই। এ ও ডি এবং এ ও সি যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি নির্ণেয় ত্রিভুজ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন দেখি আমাদের যে প্রশ্নে তিনটি উপাত্ত ছিল প্রদত্ত ত্রিভুজের মধ্যে, অর্থাৎ আমরা যে ত্রিভুজটি এঁকেছি সেই ত্রিভুজটির মধ্যে এই তিনটি উপাত্ত স্থাপন করা হয়েছে কিনা। ত্রিভুজ এবিসিএ কোণ এক্স কিন্তু স্থাপন করা হয়েছে, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এক্স। ত্রিভুজ এবিসি এর উচ্চতা হচ্ছে বিএম, অর্থাৎ এইচ এর সমান। বিএম হচ্ছে এইচ এর সমান। এই যে বিএম এই উচ্চতার বাইরে কিন্তু ত্রিভুজটি আর যায়নি। ত্রিভুজটি এই বিএইচ উচ্চতার বাইরে যায়নি, তাহলে উচ্চতাও ত্রিভুজটির ভিতরে স্থাপন করা হয়েছে। এখন খেয়াল করে দেখো, ভূমি তো বিসি ছিল, মধ্যমা হওয়ার শর্ত হলো যেই বাহুর উপর মধ্যমা অঙ্কন করব সেই বাহুটির মধ্যবিন্দু লাগবে, এবং এই বিসি বাহুর যে বিপরীত কোণ অর্থাৎ কোণ এ, এই এ বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু এবং এই বিসি এর মধ্যবিন্দু বরাবর যে রেখা হবে, যে রেখা অঙ্কন করব সেটাই হবে এই ত্রিভুজ এবিসি এর মধ্যমা, এবং এই মধ্যমা এঁকেছি ডি বাহুর সমান করে। তাহলে এডি মধ্যমা অঙ্কন করা হয়েছে। তাহলে ত্রিভুজ এবিসি কি আমাদের নির্ণেয় ত্রিভুজ। যাই হোক, এখন আমি পুনরায় বিশেষ নির্বাচন আর অঙ্কনের বিবরণ আরেকবার বলবো, তোমরা অবশ্যই খাতার মধ্যে খুব সুন্দর করে লিখবে। দেখো, বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের উচ্চতা এইচ, ভূমির উপর মধ্যমা ডি এবং ভূমির সংলগ্ন একটি কোণ এক্স দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ,
যে কোনো রশ্মি বিই থেকে যে কোনো রশ্মি বিই এর বিবিন্দুতে বি কিউ লম্ব আঁকি। বি কিউ থেকে এইচ এর সমান করে বি এম কেটে নিই। বি এম কেটে নিই। আবার দেখো অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিই এর বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি। বি কিউ থেকে এইচ এর সমান করে বি এম কেটে নিই। এম বিন্দুতে বিই রশ্মির সমান্তরাল করে এম এন রশ্মি অঙ্কন করি। এম বিন্দুতে বিই রশ্মির সমান্তরাল করে এম এন রশ্মি অঙ্কন করি। এখন বিই রশ্মির বিবিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই বি পি আঁকি। কোণ ই বি পি আঁকি। বিপি রশ্মি এম এন রশ্মিকে এই বিন্দুতে ছেদ করে। এখন একে কেন্দ্র করে ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিই রশ্মির উপর একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপটি বিই রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। ডিই থেকে বিডি এর সমান করে ডিসি কেটে নিই। এখন এ ও ডি এবং এ ও সি যোগ করি। তাহলে ত্রিভুজ এ বি সি নির্ণেয় ত্রিভুজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা 2 থেকে 3 বার চিত্রটি অঙ্কন করবে। আশা করি খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে আর অবশ্যই মনোযোগ সহকারে লেখাপড়া করবে।